মর্নিং ফ্রম তাওয়াং 13 অক্টোবর সানডে। আজকে বিজয়া দশমীর প্রণাম নিও সবাই। আর আমি আজকে তাওয়াং ছেড়ে দিচ্ছি। আমরা বমডিলা দিয়ে গুয়াহাটি চলে যাব। দেখা যাক কদিনের মধ্যে আমরা পৌঁছাই এবং রাস্তায় সমস্ত কিছু ইনফরমেশান দেব। আর আমাদের এই হোমস্টে হচ্ছে নাম দ্রেমা হোমস্টে। আমি ফোন নাম্বার দিয়ে দেবো। ভীষণ সুন্দর রুম, আর সামনে সুন্দর ফুলবাগান, একদম রাস্তার ধারে। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কি সুন্দর রাস্তা দিয়ে সেই গাড়ি ঢুকে যাবে এখান দিয়ে। নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আর এই রুমের সামনেটা আমি দাঁড়িয়ে আছি। হাই, ঘরের ভেতরটা চলো দেখি। অনেক বড় রুমটা, বাথরুম খুব সুন্দর। বলুন, দাঁড়িয়ে আছে, গুড মর্নিং বলো। চলো টাটা। আমরা তাওয়াং ছেড়ে বোমডিলার দিকে এগোচ্ছি। বাই বাই তাওয়াং। আজকে 13 তারিখ, 13 অক্টোবর। আমরা বোমডিলায় আজকে যাব, নাইট স্টে করবো। চলো। এখন যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল যাচ্ছি, তাই তো? যশবন্ত সিং রাওয়াতের মেমোরি উদ্দেশ্যে একটা ওয়ার মেমোরিয়াল আছে, তো সেটাই এখন যাব আমরা। ওটাই সাইট সিন তাওয়াংয়ে যাওয়ার পথে করতে হবে। কালকে গেলাম, ওখানে পিকনিক হচ্ছে ওদের। কালকে যে ওয়ার মেমোরিয়াল দেখেছিলাম সেটা হচ্ছে যে আর একজন অন্য ওয়ারিয়ার নাম কি ছিল, জগিন্দর সিং। রাস্তা খুব চড়াই উতরাই এখানে। প্রত্যেকের বাড়িতে আর হোটেলগুলোতে ফুল ভর্তি। হোটেল পাইন উড তাওয়াং, সুন্দর। কি সুন্দর, পুরো ক্লাউডি আর ফগি ওয়েদার। সকাল 9:45 বাজে এখন। মনে হয় যেন সবে সকাল হলো না? হ্যাঁ, ভোর মনে হচ্ছে। সানরাইজ হয়নি মনে হচ্ছে। মাফলারটা জড়িয়ে নেয়, হাতে করে রেখেছিস কেন? দিয়েছে কি হাতে করার জন্য? মাথা কান রাখো। সব কিছু করে বিরক্ত করছে কেন? কানটা না, মাফলারটা কান রাখার জন্য, মাথার কান। ওই তো মাফলার লাগবে, তাহলে দাদান একটা নিয়ে নে, ও পড়ছে না যেন। এই যে হনুমান। ভাই, হনুমানগুলো আলাদা জানিস বাবাই? হ্যাঁ, লোম এই কামড়ে দেবে। একটা খাবার থাকলে ছুড়ে দেওয়া যেত জানিস। চলো 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 চলো। খাবার, এই কোনো খাবার আছে? বেগুন টাইপের এগুলো খাবার আছে কোনো? না, তুমি কায়দা করতে হবে না। ওই তো সবসময়তে। না না, দরকার না। ওরা অপেক্ষায় থাকে সবার জন্য। থাক ওরকম যা আছে থাক। না, বনের জন্তুকে খাবার দিতে নেই। তাই না, কেন গো? কারণ কারোর মোটিভ ঠিক থাকে না তো। কাজ নাকি? কি সুন্দর রাস্তা। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল যাচ্ছি আমরা। এখন বাজে হচ্ছে 10:05। 9:15। এ মানে 10:05 কি দেখাচ্ছে? 9:15 বাজে, সরি। 9:18 দেখাচ্ছে।
৪৭ মিনিট বাকি, 47 মিনিট, 28 কিলোমিটার যেতে হবে এখনো। ওটা সুন্দর রাস্তা। গাড়ি আছে নাকি? ওইটা কি ওয়াটারফলস? একটা পেয়েছে দেখতে, দাঁড়িয়ে গেছে গাড়ি, দেখি কি হলো। ওয়াটারফলস থেকে যেটা জাং কিনা বলতে পারছি না, জাং ওয়াটারফলস হতে পারে। আমরা জাং এর খুব কাছে চলে এসেছি, আর জাং এর উপর দিয়ে যাচ্ছি, বাট এই জায়গাটা খুব সুন্দর, পাথরগুলো পুরো পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, বিহারও সুন্দর কাজ করছে। কাজটা তুলে দেবো। সকাল 10টার সময় শুনশান রাস্তা, হ্যাঁ, সকাল 10টা এবং মনে হয় শুনশান সন্ধ্যে রাস্তা। 5টা মনে হচ্ছে। যে সন্ধে হয়ে গেছে মনে হচ্ছে। দেখতে হবে না, এখানে গাড়ি করে সব পুশ করে গাড়ি করে ওখানে চলে গেল, পুশ করে গাড়ি করে চলে গেল, রাস্তায় লোক দেখায় না। যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে সব আর্মিরা টিফিন করতে এসেছে। টিফিন যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে বলে না, এটা ওইদিকে কিছু নেই। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল এসেছি। চল কিছু নাই, ওই দিক দিন ওই দিক দিন। গরম লাগছে, গরম গরম হয়ে গেছে চারিধারে। পুরো বাংকারে বাংকারে ভরে যাচ্ছে, প্রচুর বাংকার। এখানেই 62-এর চায়না ওয়ারটা অ্যাটাক হয়েছিল, চায়নারা অ্যাটাক করেছিল। চল এখানে চলো, হ্যাঁ ওখানে গাছটা আছে, যে গাছের তলায় উনি ডেড বডিটা পাওয়া গেছিলো যশবন্তগড় স্মৃতিস্থল। রাইফেলম্যান স্তম্ভ দাঁড়িয়ে
একটা স্ট্যাচু করা আছে। না ওইটা এই ড্রেসটা আমরা মারা গেছিল এটা সেকেন্ড কপি হয়তো। না না ফ্রেম কপি না প্রচণ্ড ফগ হয়েছে ও যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। আমি বসে আছি, এত ঠান্ডা লাগছে, নাক ফাঁক সব লাল হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, পুরো ফগ হয়ে গেছে। এটা 1962-এ চায়না ওয়ারের শহীদদের ওয়ার মেমোরিয়াল। যশবন্ত সিং রাওয়াতজি উনি যেভাবে যুদ্ধ করেছিলেন, একা হাতে 300 সৈনিক, চীনা সৈনিক মেরেছিলেন এবং 62-এর ওয়ারের প্রচণ্ড অবদান ছিল না। তো ওই জন্য এখানে একটা ওয়ার মেমোরিয়াল আছে। তো তো এখানেতে ওই জন্য আমরা এখানে বসে আছি। বসে আমি ব্যাপারটাকে খুব ইমোশনালি ফিল করছি, প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছি জায়গাটা দেখে। এত আর্মিদের এত ঠান্ডার মধ্যে এরা ডিউটি করে, সত্যি হ্যাটস অফ ইন্ডিয়ান আর্মি। এখান দিয়ে বাংকারগুলোর ভেতর দিয়ে যাওয়া যায়, পুরো অন্ধকার। বাবারে, লিভিং রুম, এটা ডাইনিং রুম, এটা ডাইনিং রুম, এটা এখানে প্রচণ্ড বাংকারগুলো অন্ধকার, ফায়ারিং হতো এখানে, বন্দুক রেখে অতন্ত্রভাবে লক্ষ্য রাখতো। জল পড়ছে কেন? বরফ ছিল ওটা একটু পাকাপোক্ত জল পড়ছে বাইরে গেলাম। এখান দিয়ে বাংকার, কমান্ড পোস্ট, সব বাংকার করা আছে এখানে, অনেক প্রচুর বাংকার আছে। চলো ওই বাংকারটা যাই। এখান থেকে হ্যাঁ, এখানে হচ্ছে কোম্পানি কমান্ডার্স অফিস। দেখো চা খাওয়ার, দেখ একটা কাপ নে। থালাগুলো দেখা, ফোন করো, নিয়ে বসো। ভাঙা, ও ফোন করো না, উল্টো ঠিক করে করো। হ্যালো হ্যালো হ্যালো, এই দিকটা কি আছে দেখি, সব আজকা সুবিচার কি লেখা আছে, ম্যাপ অফ নিমার। এখানেতে আলোচনা হয় অপারেশন। হ্যাঁ, এখানে অপারেশন রুম। পড়ছিলাম ব্যাস, ঠিক আছে, আর বলিয়ে যাবেন না। রেডিও রুম, আগেকারই এগুলো।
না এখন লিখে দিয়েছে, বাট এই ঘরগুলো আগেকার কড়ি বর্গার ঘর, ইলেকট্রিসিটি সবই আছে, কিন্তু এখন কিছুই লাগানো নেই। এটা খুব ভালো লাগলো দেখে। উফ, আরে কি ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা। এটা যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল হেলিপ্যাড। বনু ছোট্ট মা, কি সুন্দর এখানে মেঘগুলো হালকা করে ভেসে বেড়াচ্ছে। কি সুন্দর একটা জল পড়ছে দূর থেকে, মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। বাবারে ঠান্ডা, উফ। একদম উপরের দিকে উঠছে। আবার আমরা সেলা লেকে চলে এসেছি, সেলা টপে। দিরাং যাওয়ার মানে বোমডিলা যাওয়ার আগে, সেলা টানেল দিয়ে যাওয়ার আগে 4 কিলোমিটার আমরা টপে আবার এসেছি সেলা লেক দেখার জন্য। সেদিনকে এত হাওয়া দিচ্ছিল, যাওয়ার সময় দেখতে পারিনি ঠিক করে, নামতেও পারিনি। আজকে এইমাত্র বৃষ্টি হয়ে গেল শুনলাম, তাই পরিষ্কার হয়ে গেছে, একদম ঝাঁ চকচকে জল। শুধু আকাশটা পরিষ্কার নয়, তাই জলের রং ঘোলাটে। আকাশ পরিষ্কার থাকলে জলের রং নীল হয়ে যেত। এই যে সব এসে দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড ঠান্ডা এখানে। তা সেলা টপ, আই লাভ সেলা লেখা আছে ওখানে। আমরা সেলা লেকের ওপরে চলে এসেছি, এখানে ভিডিও করছি আমরা। হাই, হ্যালো, হাই, চলে এসো। এই যে আমরা লেকে আর নামছি না, আমাদের আবার বোমডিলা যেতে হবে, বোমডিলা যেতে হবে। নো টাইম ওয়েস্ট, সন্ধে হয়ে যাবে কিন্তু। আর 2 ঘন্টা হাতে সময় আছে বোমডিলা যাওয়ার জন্য, নালে সন্ধে নেমে যাবে। এখানে লেকে যাওয়ার রাস্তা, বাট আমাদের প্রচুর সময় লাগবে। এ মা, এ তো ভিডিও হচ্ছে দেখ। লেকে এসে দাঁড়িয়েছি, আবার আমরা সেলা লেকে চলে এসেছি। বন্ধুরা দেখো, আমাদের মধ্যমগ্রামের বন্ধুরা এখানে দেখা হয়ে গেল। আর কি বলবো, এখানে দারুণ এক্সপেরিয়েন্স। আমরা যাওয়ার আগে আবার এসেছিলাম, এখন আবার এসেছি। এত এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছি না, বেশি কমেন্ট হচ্ছে। দেখো সবাইকে একসাথে পেয়ে কি ভালো লাগছে। পুরো মধ্যমগ্রাম এখানে, পুরো সেলা টপের পর মধ্যমগ্রাম এখানে চলে এসেছি পুরো। দেখো দেখো দেখো, কেমন লাগছে বলো। চলো আমরা দেখে আসি। আসো একটু যাই।
নিচে আমি যাবো না। নিচে প্রচন্ড ঠান্ডা। ঠান্ডাটা উপভোগ করার জন্য নিচে একটু যাচ্ছি, পুরো ঠান্ডায় জমে গেছি। সেলা লেক পুরো বরফে জমে থাকে, আমরা সেখানে জল দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখো। এই দেখি স্লিপারি কিন্তু আস্তে আস্তে স্যাঁতস্যাঁতে জায়গা পুরো। গলা শুকিয়ে যাচ্ছে আমার ঠান্ডায়। পুরো জমে যাচ্ছে, হাত পুরো কাঁপছে। এতে তো কিছুই না, বরফ তো পুরো একেবারে জমে ঠাসা হয়ে থাকে এখানে। নভেম্বরের পর থেকে শ্বাসকষ্ট হবে এবার মনে হচ্ছে। এই গাছগুলো দেখেছে, এই গাছগুলো বুমলা পাশেও আছে। কি ঠান্ডা লাগছে। পাহাড়ি গাছ আছে। আমরা এখন সেলা লেকের কাছে দাঁড়িয়ে রয়েছি, প্রচন্ড ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। কথা জমে জমে এখনই এই অবস্থা, তাহলে স্নোফল হচ্ছে। হ্যাঁ স্নোফল বলতে পারো। বৃষ্টি একটু সামান্য বৃষ্টি হচ্ছে, এটাও স্নোফল। একটু ঠান্ডা বেশি বলে স্নোফল হয়ে যাবে এটা। হাতটা পুরো কাঁপছে। ঋষি টু সেলা টানেল। এই জায়গায় উঁচু জায়গাটা না, আমার শরীর খারাপ হচ্ছিল। এটা হচ্ছে ওয়ার্ল্ড লংগেস্ট বায়োলেন টানেল। যাওয়া আসা দুটো লেন আছে তো। 13,000 ফিট, 13,000 ফিট ওপরে। হ্যাঁ, সেলা লেক হচ্ছে 13,200। এটা সেলা টানেল 13,000 ফিট উপরে দিয়ে যাচ্ছি। লংগেস্ট বায়োলেন, ওদিক দিয়ে যাওয়া আসা করবে গাড়ি। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, ফার্স্ট টাইম কোনো টানেলে দিয়ে যাচ্ছি, তা আবার লংগেস্ট। প্রায় 1 ঘন্টা আমাদের ডিস্টেন্স কমিয়ে দেবে। বোমডিলা যাওয়ার ডিস্টেন্স 1 ঘন্টা কমিয়ে দিচ্ছে। বাই রোড আমরা এসেছিলাম যখন 1 ঘন্টা বেশি সময় লেগেছিল। এখন সেলা লেক হয়ে টানেল দিয়ে বেরিয়ে যাচ্ছি, বোমডিলা যাচ্ছি, মানে দিরাঙের ওপর দিয়ে ব্যাক করব। রাস্তা নামিয়ে নে। মোটামুটি কটায় ঢুকলাম আমরা? এই তো 1:25। 1:25-এ ঢুকলাম। এখানে বাইরে গিয়ে না, এমার্জেন্সি ইয়েও আছে। ছবি মামাম ভিডিও করছে তো। পাহাড় কেটে কি সুন্দর বানিয়েছে দেখো, এক্সিলেন্ট লাগছে। এখানে এমার্জেন্সি এক্সিট, ফায়ার এক্সিট আছে। এক ঘন্টা লাগবে জানতে হবে। 1 ঘন্টা টাইম কমিয়ে দেবে। কমিয়ে দেবে। হ্যাঁ। অনেকটা পেছনে আসছে। হ্যাঁ। স্পিড লিমিট বলে দিচ্ছে। এই যে বেরিয়ে এসছি, বেরোতেই ফগ, বাবা রে পুরো ফগে ভর্তি। মোটামুটি আমাদের কত সময় লাগলো? 2 মিনিট। 2-3 মিনিট লাগলো, বেশি না। কি বলছে, আই লাভ ওয়েস্ট কামিং। ওয়েস্ট কামিংয়ে চলে এলাম তাওয়াং থেকে। তাওয়াং ডিস্ট্রিক্ট পার হয়ে আমরা ওয়েস্ট কামিংয়ে চলে আসলাম। ওয়েস্ট কামিংয়েই বোমডিলা আর দিরাং। আচ্ছা, রুট দেখাচ্ছে কিছু। টানেল থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলেছি, পুরো ফগি ওয়েদার আর প্রচণ্ড ঠান্ডা। 6 ডিগ্রি এখন হয়ে গেছে। তো আর মাঝে মাঝে একটু করে বৃষ্টিও পড়ছে। এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না।
বাজে হচ্ছে 1:37। আমরা মোটামুটি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো কিছুটা, ব্রেকফাস্টটা হেভি করেছিলাম, তাই এগিয়ে চলেছি একদম। এখন আর কোথাও থামবো না। এসে নামলাম, আই লাভ বৈশাখী লেখা আছে। বৈশাখীতে আমরা একটু চা টা খাবো। বোমডিলা যাওয়ার পথে মাঝখানে সেলা ওয়ারিয়ার্সদের একটা এখানে মনে হয় ইয়ে আছে। প্রচণ্ড হালকা করে বৃষ্টি পড়েই যাচ্ছে, না পাওয়া যাচ্ছে না। উফ, এখানে প্রচুর বাইক দাঁড়িয়ে যে গাড়ি আমাদের। উফ ইন্ডিয়ান আর্মি মিশন ফাস্ট। একটা ক্যাফে আছে, ক্যাফেতে আমরা এখন চা টা একটু খেয়ে নিই। চলো চলো, এখন রাখছি, স্পিডে চলবো। যাচ্ছি, একটু চালিয়ে নাও, একটু পরিষ্কার করো। সিজনে হোটেলের মধ্যে থাকো আর কফি খাও, ঠিক আছে, তাই না? ঠিক হয়ে গেছে দাদা, দাদা এবার ঠিক হয়ে গেছে। দাদা একটুখানি হেলান দিতে বল, মাথায় লাগবে কাছে। বোমডিলা যাচ্ছি আমরা, আর 1 ঘন্টা 53 মিনিট বাকি। এখন বাজে, হ্যাঁ এখন কটা বাজে? এখন বাজে 2:55। 2:55 বাজে। বড় বড় বাসগুলো কেন দাঁড়ানো? চালিয়ে নাও। অ্যান্টেনা বার করে বসে ফেলেছে। এই টয়লেট। পুরো কুয়াশার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন একটু পরিষ্কার হয়েছে আকাশ। গাছটা ভেঙেছে দেখি, ওটা ল্যান্ডস্লাইড হয়েছে দেখেছিস, পুরো চাঙড় ধরে ভাঙছে। দিরাং যাওয়ার পথে বোমডিলা যাচ্ছি আমরা, এই একই পথে আমরা নামছি। বোমডিলা একটু দূরে দিরাংয়ের থেকে, তো এখানে নদী বয়ে যাচ্ছে। পুরো এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হবে হয়তো। সব ডাক্তারই দরকার আছে, আর দুই ডাক্তার দরকার আছে, অরিজিনাল ডাক্তার দরকার আছে। এই নামো।
নামো। মেঘগুলো কি সুন্দর দেখতে লাগছে। হবে এগুলো ওখানে বসে থাকেন, এখানে এসে দাঁড়িয়ে দেখো। দূরে সুন্দর একটা হোটেল। এরকম